গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সোনুকে তো দেখাই যাচ্ছে না, কোথায় যে গেছে। বললো সোনু আর ঠাম্মা মাছ ধরতে গেছে। তো এই যে অলরেডি পৌঁছে গেছি ওদের কাছে। এই যে সোনু তো খুব এক্সাইটেড যে আমি এসছি। আর এই যে ঠাকুমার জল সেঁকছে, জল সেঁকে মাছ ধরবে। তো কী কী মাছ পায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মাছ ধরা দেখতে কতজন এসছে। ওই যে মানে পাইপের ওপরে দাঁড়িয়ে আছে। তো এই যে অলরেডি এই মাছগুলো নিয়ে চলে এসছে। পুঁটি মাছ কতটা, আর এখন যে পুঁটি মাছের দাম 300 টাকা কিলো। তো এই যে প্রায় অনেকটাই পুঁটি মাছ পেয়েছে, প্রায় 300-400 তো হবেই। তো চলো আমি একটু এগুলোকে ধুয়ে নেবো। এই যে ঝুড়িতে ঢেলে নিলাম, বেশ অনেকটাই পুঁটি মাছ। তো আমি এগুলোকে একটু ঝুড়িতে ডলে নিয়ে তারপরে কেটে নেব। আর এই যে এখানে পেয়েছি কিছু কই মাছ আছে, হচ্ছে ট্যাংরা মাছ আর চ্যাং মাছ, আর এর মধ্যে কিছু পুঁটি মাছও আছে ছোট ছোট। তো এইগুলো যেগুলো জ্যান্ত আছে এগুলোকে জিয়ে রাখবো, আর বাকিগুলোকে কেটে ফেলবো। তো এই যে মাছগুলো কীরকম নড়ছে, আর যদি ঝুড়ি না একবার নাড়া দিই ওরা বেরিয়ে গেলে আর ধরা মুশকিল। তো নিজেদের পুকুরে টাটকা মাছ খেতে জাস্ট টেস্টই আলাদা। তো চলো একটা বালতি নিয়ে এসে এগুলোকে জিয়ে নিই। তো চলো এই যে আরও পেয়ে গেছে কিছু বড় বড় মাছ, এর মধ্যে আছে বাটা মাছ, এই যে মোটা মোটা পুঁটি মাছও কিছু পেয়েছে, এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আছে তেলাপিয়া মাছ, বাটা মাছ, আর আছে এগুলো কী মাছ, চ্যাং মাছ। তো এগুলোই সব রয়েছে। তো এই যে বালতির মধ্যে জ্যানো আছে মাছ, তো তার মধ্যে আবার একটা বেরিয়েও গেছে। কীভাবে বেরিয়েছে কি জানি। এই যে অনেকগুলো মাছই, এর মধ্যে আছে চ্যাং মাছ আর রয়েছে তেলাপিয়া মাছ। তো এই যে এই মাছটাকে আবার ধরে বালতির মধ্যে দিয়ে দেবো। এই যে চলে যাচ্ছে। চ্যাং মাছ ধরা না খুব একটা সহজ কাজ না, যে কাটাও থাকে না সেটা বলবো না, বাট হাতের থেকে শুধু পিছলিয়ে যায়। তো এই যে কীভাবে খেলা করছে, আবার একটা ঝামড় দিলে সব অনেকটাই বেরিয়ে চলে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে দিলাম। চলো আজকে কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে নিজেদের পুকুরের জ্যান্ত টাটকা মাছ, আলু আর বেগুন দিয়ে বেশ লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছি। আর এদিকে আমি সোনুর জন্য দুধ নিয়ে এসেছি, দুধটাকে একটু জাল করে নেব। তো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি এটাকে একটু ঠান্ডা করে গ্লাসে ঢেলে নেব। তো গ্লাসে দিয়ে নিয়েছি একটু সোনু যে ড্রিঙ্কসটা খায়, তো ওই পাউডারটা ওটাই দিয়ে নিয়েছি। তো সোনু কী খায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো এটা দেখার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সোনু দুধের মধ্যে অ্যাকচুয়ালি আমি কী দিয়ে খাওয়াই সোনুকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সোনু এই যে মজা করে খেয়ে নিচ্ছে। এর ফ্লেভারটাও বেশ সুন্দর, যেটা আমি ওর দুধের মধ্যে দিই। তো চলো এই যে সোনু খাওয়া হয়ে গেছে, এবার সোনু আর সোনু দাদা একটু যাবে ঘুরতে পাড়ার দিকে, আমিও আছি সঙ্গে, একটু রাস্তা হাঁটতে যাব। তো চলো এই যে চলে এসেছি বাড়িতে। তো কালকের মতো আজকে নিয়েও বসে পড়েছি মটরশুঁটি, যেহেতু কালকে সব পুরোটা বাছা হয়নি, কিছুটা রয়ে গেছে, তো সেগুলো একটু বেছে নিচ্ছি। তো এই যে অনেকটাই হয়ে গেছে প্রায় বাছা। তো এই যে এগুলোকে বেছে নেব, নেওয়ার পরে এই যে তোমার দাদাভাই নিয়ে চলে এসছে এক প্লেটের চাউমিন। তো সেটাকে প্লেটে ঢেলে নেবো, যেহেতু প্যাকিং করে নিয়ে এসছে। তার শুনো তো এই যে পাশ দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে যে কী এনেছে বাবা সেটাই দেখবে। তো ও তো বেজায় খুশি।
তো চলো, এই যে বেড়ে দিয়েছি, সোনুর মুখের হাসিটা দেখেই বুঝে ফেলছে যে সোনু কতটা খুশি। তো চলো এটাকে পরিবেশন করব। তো এই যে সোনুর বসার স্টাইল কি, সোনুকে বলছি কতবার বাবু করে বসো, দেখো। তো এই যে অলরেডি আমার কথাটা ওর কানে গেছে। তো ও জাস্ট এগুলো খেতে ভালোই বাসে, কিন্তু প্রত্যেক দিন তো আর খাওয়ানো হয় না, বাচ্চা মানুষ যেহেতু, তো মাঝে মাঝে না খাওয়ালেও হয় না। তো চলো বন্ধুরা, সোনু চাউমিন খেতে থাকুক। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।